হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। তো আজকে এই ভিডিওটা সমস্ত আইটিআই স্টুডেন্টদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। যে সমস্ত স্টুডেন্ট 2025 সালে আইটিআই অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু ফর্ম ফিল আপ করেছো, তারা এখন কিন্তু র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্টের জন্য ওয়েট করছো এবং তোমাদের কাউন্সিলিংয়ের প্রসেস কবে কি হবে না হবে এটা জানতে চাইছো। সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু সমস্ত স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট, এবং যে সমস্ত স্টুডেন্টরা এবছর মাধ্যমিক দিলে, মাধ্যমিক দেওয়ার পর তোমরা আইটিআই হয়তো অ্যাপ্লাই করার আগের ডেট ছিল 10ই জুন পর্যন্ত, তো তাদের কি আবার অ্যাপ্লাই করতে পারবে না পারবে টোটাল স্টাজ এই ভিডিও বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। আইটিআই এবং পলিটেকনিক রিলেটেড প্রতিটা ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে, এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে জয়েন হয়ে প্রতিটা আপডেট পেতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা এসসিভিটি ডব্লিউবি ইনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসেছি। তো সেখানে আসার পরে কিন্তু এখানে শো করছে দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন ইন আইটিআই ই অ্যান্ড এম গ্রুপ। ওকে, অ্যান্ড পলিটেকনিক 1 অ্যান্ড 2 ইয়ার। 1 মানে হচ্ছে পলিটেকনিকে যেটা 3 বছর, আর 2 অর্থাৎ ভোগলেট, জেক্সপো এবং ভোগলেটের কথা বলা হচ্ছে। ওকে, এটাই কিন্তু তোমাদের ডেটটাকে বাড়ানো হয়েছে। ডেটটাকে বাড়িয়ে প্রথমত আগে কি ছিল, 10ই জুন পর্যন্ত লাস্ট ডেট ছিল আমরা যতটুকু জানতাম। তো আজকের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটা শো করছে সেখানে কিন্তু 30 জুন 2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই হবে। 2025 সালের আইটিআই পলিটেকনিক সমস্ত কিন্তু 30 জুন পর্যন্ত লাস্ট ডেট। তো 30 জুনের আগে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। 30 জুনের আগে যদি অ্যাপ্লাই না করে থাকো তাহলে কিন্তু এবছর তোমরা আর আইটিআই এবং পলিটেকনিকের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো আশা করছি এখনো পর্যন্ত যারা অ্যাপ্লাই করনি অনেকটা টাইম পেয়েছো, অ্যাপ্লাইটা করে নাও। এবং এরপরে আসে, যদি আগে তো বলেছিলাম আগের ভিডিও যেটা ছিল 10ই জুন যদি তোমাদের লাস্ট ডেট হয়, কমপ্লিট হয়, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 15 তারিখ করে কিন্তু যে র্যাঙ্ক কার্ড সেটা আসতো। তো এখন 30 জুন যদি হয়, তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড কবে আসবে বা মেরিট লিস্ট কবে আসবে সেটা কিন্তু তোমাদের জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা দেখতে পাবে, এবং থার্ড এবং ফোর্থ উইকের মধ্যে কিন্তু তোমরা যে তোমাদের কাউন্সিলিং প্রসেস, ফার্স্ট প্রসেসটা সেটা কমপ্লিট করে দেওয়া হবে। তো অবশ্যই জুলাই মাসের মধ্যে তোমাদের কাউন্সিলিংয়ের ফার্স্ট প্রসেসটা কমপ্লিট হয়ে এবং সেকেন্ড প্রসেসটাকে স্টার্ট হবে। ওকে, এবং তারপরে যে কলেজ চয়েস আছে, চয়েস ফিলিং আছে, যে সমস্ত আছে সেগুলো পরে আসবো। এখন আপাতত তোমাদের যে ডেটটা সেটাকে বাড়ানো হয়েছে। তো যারা এখন অ্যাপ্লাই করনি করে নাও, এবং যাদের অ্যাপ্লাই হয়ে গেছে কবে থেকে র্যাঙ্ক কার্ড আসবে সেটা জানতে চাইছিলে, তো তাদের জন্য কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট হলো। অবশ্যই জানতে পারলে যে তোমাদের জুলাইয়ের ফার্স্ট উইকে কিন্তু যে র্যাঙ্ক কার্ড সেটা পাবলিশ হবে, এবং থার্ড এবং ফোর্থের মধ্যে কিন্তু তোমাদের কাউন্সিলিংটা স্টার্ট হবে। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে হোয়াটসঅ্যাপ থেকেও প্রতিটি ইনফরমেশন পেতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।